নমস্কার বন্ধুরা, শ্রাবণী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে ডাল আমি যেভাবে আর কি তৈরি করি। ফার্স্টে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। 100 গ্রাম ডাল নিয়েছি, 100 গ্রাম ডালের জন্য একটা মাছের মুড়ো নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। এবারে এটাকে ভেজে নেব গরম তেলে। মাছ ভাজাটা হয়ে এসেছে, মাছ ভাজাটা তুলে এবার আমি কী কী দেবো দেখুন। এখানে রেখেছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দেবো। তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি হাফ স্পুন আদা বাটা, হাফ রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে এখানে রেখেছি এইগুলো সব দিয়ে দেবো একসাথে। একটু মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে তারপর পেঁয়াজটা ছেড়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপর টমেটো দেবো। এর মধ্যে চিনি দেবো 2-4টে। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই হয়ে যাবে তখন আমি কি করবো, এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, লঙ্কা, রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। মধ্যে আদা রসুন আর ধনে গুঁড়োটা যেটা রেখেছি ওটা দিয়ে একটু সামান্য জল দেবো। ভালো করে কষতে হবে। নুন আমি এখন দিইনি, কারণ আমার মাছের মাথাতে নুন মেখে রেখেছি। মুগের ডালটা যে সেদ্ধ করেছিলাম ওর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করা, সেই জন্য আমি আর এখন নুন দিচ্ছি না। ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মাছের মুড়োটা দিয়ে নাড়ব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি কী করবো, মাছের মাথাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে ভেঙে দিয়ে আমি এটাকে ভালো করে ভেঙে এর সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার যে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দেবো। একটাই তো আমার কষানো ছিল, মুড়ো দেওয়ার পর আর বেশি কষাতে হয়নি, যার জন্যে এই ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে এসেছে। এবার কিন্তু আমি করে দিলাম একটু নুন কম, তাই জন্য সামান্য এইটুকু নুন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। নামাবার সময় আমি যে এখানে ঘি 1 চামচে আর গোটা গরম মশলা গুঁড়ো করে রাখি, ওই একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।